শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর তাদেরকে চিহ্নিত করে আইনি আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা দিতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করব যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তা কোনো আপোষ নেই, খুনি থাকার কোনো আপোষ নেই কোনো। তো আপনাদের মাধ্যমে ছাত্রলীগকে এই বার্তা দিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরকে, প্রশাসনকে আমরা যারা এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানাচ্ছি। আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে পাবনাতে দাদিকে কুপিয়ে হত্যা করে তার কাছ থেকে নাতনিকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগেও দেখেছেন আপনারা মাধবদীতে, নরসিংদীর, সেখানে কিন্তু এক ধর্ষিতা কিশোরীকে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। রামপুরাতে আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে দেশ জুড়ে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজ, দখলদারের মহোৎসব চলছে, আমরা এই বিষয়গুলোর অত্যন্ত কনসার্নড। আমরা রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। যদি রাষ্ট্রের অবস্থা এরকম হয়, যদি আমাদের দেশে মেয়েরা অনিরাপদ থাকে, তাহলে এর দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। আপনারা জানেন ইন্টারিম সরকারের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, তারা অনেক জায়গায় ব্যর্থ। এজন্য আমরা দেখতেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অনেকে ড্রাইভার উপদেষ্টা বলে ডাকতেন, কারণ তিনি হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আমরা চেয়েছিলাম সেরকম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা আশা রাখছি নির্বাচিত সরকার এসে অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন। এই ধরনের যারা অপরাধ করে, ক্রাইম করে, তাদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। নীতি ঘোষণা করে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মাধ্যমে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।